আমাদের প্রত্যেকদিন জীবনে এমন অনেক ফাইল আছে, এমন অনেক ডকুমেন্ট আছে, এমন অনেক ছবি আছে বা ভিডিও আছে যেগুলো আমরা অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখতে চাই। কিন্তু আমাদের মোবাইলের ভিতরে যদি এগুলো থাকে, অনেক সময় আমাদের মোবাইল বিভিন্ন কারণে অনেক সময় রেস্টার্ট মারা হয়, অনেক সময় ফ্লাশ মারা হয়, অনেক সময় এগুলো ডিলিট হয়ে যায়। এগুলো ডিলিট হতেই পারে, বাট আজকে আমি এমন একটা জিনিস শেয়ার করব যেখানে যদি আপনারা এগুলো সংরক্ষণ করে রাখেন তাহলে সারা জীবন, অর্থাৎ 100 বছর, 200 বছর, 300 বছর, এত বছর তো আপনার প্রয়োজন পড়বে না কোনো কিছু, আর বাঁচবো কি বা মরে যাব সেটাও কোনো ঠিক নেই। এতদিন আপনি চাইলে এটা সেভ করে রাখতে পারবেন, প্লাস আপনি যখন চাইবেন তখন এটা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মিস্টার জনি আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন মিস্টার জনির সাথে। আজ আমরা আলোচনা করব গুগল ড্রাইভে কীভাবে আমরা একটি ভিডিও বা ছবি বা ডকুমেন্ট আমরা সংরক্ষণ করে রাখবো। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো গাইজ, সর্বপ্রথম আমরা গুগল ড্রাইভে চলে যাব। আমাদের গুগল, এই যে এখান থেকে গুগল ড্রাইভ টাইমের যে অপশন আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যখন যারা প্রথমবার লগ ইন করবো, এটা এখানে আমাদের জিমেল চাইবে এবং পাসওয়ার্ড চাইবে। সেই অনুযায়ী জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এটা লগ ইন করবো। লগ ইন করার পর এখান থেকে আমরা যে কোনো কিছু কিন্তু এখানে সেভ করে রাখতে পারি। যেমন এখানে প্লাস যে চিহ্নটা আছে এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে আমি যেটা সেভ করব এটা কি আকারে সেভ করব, ফোল্ডার আপলোড, সরাসরি চাইলে আপলোডও করতে পারি, আবার সরাসরি যদি আমি চাইবে ফোল্ডার আকারেই করব সেটা এখান থেকে ফোল্ডার আকারে তৈরি করতে পারি। আবার এখানে গুগল ডক্স, গুগল শিট, আমরা যদি কোনো গুগলের শিট থাকে বা অর্থাৎ এক্সেল শিট, সেটা কিন্তু আমরা এখানে সংরক্ষণ করতে পারি। এবং গুগল ডক্সে কিন্তু আমরা যে কোনো কিছু সংরক্ষণ করতে পারি। তাই আমি ফোল্ডার থেকে দেখাচ্ছি। যেমন ফোল্ডার থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করব, মাই পিকচার লিখে একটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট। এখানে যদি চাই যে আমি আরও একটি ফোল্ডার ক্রিয়েট করব, তো এখান থেকে আমি প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে ফোল্ডারে ক্লিক করব। এখানে লিখব, ধরুন আমার এই ফোল্ডারের নাম মাই ভিডিও। এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক করব, দুটো কিন্তু ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। তো আমি এখান থেকে আমার আরেকটা বলে রাখা ভালো, গুগল ড্রাইভে অর্থাৎ এই ড্রাইভে আপনি 15 জিবির বেশি কোনো কিছু রাখতে পারবেন না। যদি কোনো কিছু রাখতে হয় তখন কিন্তু গুগলকে টাকা অর্থাৎ পে করে তারপরে রাখতে হবে। 15 জিবি কিন্তু অনেক, মোটামুটি অনেক। আর এখানে একটা সুবিধা হচ্ছে, আপনি যদি এখানে কোনো কিছু রাখেন 100, 200, 300, 400 বছর পরেও কিন্তু আপনি এটা ডাউনলোড করতে পারবেন বা এটা সেভ থাকবে আপনার। তো 100-200 বছর হয়তো আমাদের লাগবে না, কারণ আমরা তো 10 বছর বা 20 বছর বা 30 বছর এরকম লাগতে পারে, এর বেশি তো লাগার কথা না। যাই হোক, আপনারা যতদিন লাগে এখান থেকে নিয়ে ডাউনলোড করতে পারবেন। যদি আমরা চাই যে ফোল্ডারের ভিতরে আরও একটি ফোল্ডার ক্রিয়েট করব, তো আমরা এখানে ফোল্ডারের ভিতরে যেয়ে এখান থেকে প্লাসে ক্লিক করে ফোল্ডারে ক্লিক করে মিক্স ফোল্ডার এটাতে ক্লিক করলাম। এখান থেকে যদি আমরা ব্যাক দিই, এখন দেখছেন আমার মাই পিকচারের ভিতরে আরেকটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। তো আমরা এখান থেকে চাইলে আরও ক্রিয়েট করতে পারবো, এভাবে অসংখ্য ফোল্ডার ক্রিয়েট করতে পারবো। তো এখন আমরা দেখবো যে এখানে আমি আমার একটা ছবি কীভাবে আনবো। যেমন মাই পিকচারে ক্লিক করে এখানে আমি একটা ছবি আনবো। এখান থেকে প্লাসে ক্লিক করব, এখান থেকে আপলোড। এখন আপলোডে ক্লিক করলে সরাসরি আমার গ্যালারিতে নিয়ে যাবে। তো এখান থেকে আমি কোন কোন ছবিগুলো ডাউনলোড করতে চাই, যেমন এখান থেকে আমার কিছু ইম্পর্টেন্ট ছবি আছে। যদি আমি এগুলো সিলেক্ট করার পর, যেমন এই কোডটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখান থেকে যদি সিলেক্টে দিই, তাহলে কিন্তু আমার সরাসরি এখান থেকে আপলোড হয়ে যাচ্ছে। তো একটু সময় নিচ্ছে আপলোড হওয়ার জন্য। যেমন এই যে ছবিগুলো আমার আপলোড হয়ে যাচ্ছে, একটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। তা আপনারা একটু ধৈর্য ধরবেন, ধৈর্য ধরলে দেখবেন কি যে আপলোড হয়ে যাবে। ধৈর্য কিন্তু একটি মহৎ গুণ। তো এখন যদি আমরা এখান থেকে ব্যাক দিই, এখন যদি মাই পিকচারে ক্লিক করি, আমি কিন্তু আমার ছবিগুলো দেখতে পারবো। ঠিক এমনইভাবে যদি আমি আমার ভিডিও এখানে রাখতে চাই, তো এখানে ভিডিওতে ক্লিক করার পর এখানে প্লাসে ক্লিক করব, তারপর আপলোডে ক্লিক করব, তারপর এখান থেকে আমার ভিডিও, এখান থেকে আমি যে কোনো ভিডিও ক্লিক করলে, যেমন আমি এই ভিডিওটা যদি রাখতে চাই তাহলে এই ভিডিওতে ক্লিক করে এখানে ছেড়ে দেবো এটার মতো, তাহলে কিন্তু আমার এখানে আপলোড হয়ে যাবে। তো আমরা যদি চাই এখানে কিন্তু আমাদের ফোল্ডারও আপলোড করতে পারবো। ফোল্ডার আপলোড করার জন্য এখান থেকে আপলোডে ক্লিক করব।
আপলোডে ক্লিক করার পর এখান থেকে ডকুমেন্ট, যে কোনো ডকুমেন্ট, এখানে ডকুমেন্ট ফোল্ডার আকারে রয়েছে। তাই আমি এটা যদি এইভাবে চাই, এইভাবে ধরে সিলেক্ট করে সেখানে আপলোড করতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। আপনি যদি এইভাবে আপলোড করেন ছবি, পিকচার, আপনার পছন্দ মতো যে জিনিসগুলো আপনার খুব প্রয়োজন, যেগুলো আপনি কখনো হারাতে চান না, সেগুলো কিন্তু আপনি এখান থেকে আপলোড করে রাখতে পারেন। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটি, এবং সাথে লাইক করে দিবেন, এবং আপনার মন্তব্য লিখে দিবেন আমাদের কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম।